ট্রাম চালাতে অনীহা রাজ্যের। এই বিষয়টি আরো পরিষ্কার করে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। মূলত ট্রাফিকের কারণেই এই ট্রাম চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। এই লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার, কারণ এতে ছোট ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা রুটেই ট্রাম চলবে, কারণ আজকে আর ট্রাম চালানো সম্ভব নয়, কারণ 150 বছর অতিক্রান্ত হয়ে গেছে ট্রামের জন্ম থেকে। ভারতবর্ষে আরও 15টা শহরে ট্রাম উঠে গেছে এবং রাস্তার পরিমাণ বাড়েনি, কিন্তু যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। সেই অবস্থায় ট্রাম চালানো আজকে রাস্তার মাঝখান দিকে অসম্ভব। এবং বিশেষ করে কলকাতা ট্রাফিক পুলিশ যে দক্ষতার সঙ্গে কলকাতাকে যানজটমুক্ত শহর রেখেছেন এবং ভারতবর্ষের মধ্যে খুবই সুনাম এর সঙ্গে সেই যানজটমুক্ত শহর কলকাতা আছে, সেটার সাথে তো আপোস করা যায় না। আর লাইনগুলোকে তুলতে হবে, না হলে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই বিষয়ে সাধারণ মানুষ কি জানাচ্ছে সেই বিষয়টাই দেখে নেওয়া যাক। যদি সেরকমই বলেন তো ট্রাফিক তো শুধু ট্রামের জন্য বন্ধ হয় না। ট্রামটা আমাদের কলকাতা শহরের একটা ঐতিহ্য, আর জেনারেলি কোথাও এই ট্রামটা চলে। তো এমনিতেই জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার উপরে যদি গভর্নমেন্ট এগুলোকে সাপোর্ট না করে তাহলে মনে হয় আস্তে আস্তে কলকাতার নিজস্বতা হারিয়ে যাবে। ওটা আমাদের ঐতিহ্য, যেটা আর ইন্ডিয়ার মধ্যে কোথাও সেরকমভাবে চলে বলে আমার জানা নেই। সেই জন্য আমার মনে হয় ট্রাফিকের জন্য বলাটাও খুবই ভুল হবে, কারণ এমন কোনো রাস্তায় ট্রাম চলে না যেটার জন্য ট্রাফিকের প্রবলেম হয়। আমি একটা কথাই বলবো যে ট্রামের কারণে ট্রাম চলার কারণে দূষণ, পরিবেশ দূষণ অনেকটা কম হয়, এটা একটা ফ্যাক্টর। কিন্তু কলকাতার রাস্তা তো কলকাতা শহর অনুযায়ী অনেক কম। ট্রামের জন্য কিন্তু অনেক ট্রাফিকের গতিটা কমে যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কিছু ট্রামটা উঠে গেলে খুব একটা যায় আসবে বলে আমার মনে হয় না। পার্টিকুলারলি কোনো একটা জায়গায় যেখানে একটু ফাঁকা, যেখানে ট্রাফিক অতটা এফেক্টেড হয় না, যেরকম রেড রোডের কাছে, সেখানে ট্রাফিক ফ্লোটা অতটা এফেক্টেড হয় না, সেরকম কিছু অংশ দিয়ে কিছু অংশ ইয়ে করে রেখে বা ওই জায়গায় ট্রামটাকে চালাক 3-4 কিলোমিটারের মধ্যে। যেমন আগে একটা নস্টালজিক ব্যাপার ছিল আমাদের ঘোড়ার গাড়ি, তা বলে আপনি এখন যে সব রাস্তায় ঘোড়ার গাড়ি চালানো শুরু করেন তাহলে তো ট্রাফিক জ্যাম শুরু হয়ে যাবে। যেহেতু ওটা তো একটা ক্যালকাটা ঐতিহ্যই, মানে ওটা চলুক কিন্তু একটু কমিয়ে দিক, সেটাই সাধারণ পাবলিকও চাইছে, যেহেতু কলকাতা ঐতিহ্যকে যাতে না হারানো হয়। যারা ট্রাফিকের কন্ট্রোলে আছে তারা আমাদের থেকে ভালো বলতে পারবে যে কি করে এই প্রবলেমটা ঠিক করে ট্রামও চলতে পারে কিছু, আর যাতে ট্রাফিকও অত প্রবলেম না হয় সেটা তারা ডিসিশন নিতে পারবে। সেটা তো আমরা নিজেরা কিছু ডিসিশন নিয়ে কিছু করতে পারবো না। এটা তো একটা কলকাতার ঐতিহ্য, যেখানে মানুষ দেখতে এবং ঘুরতে আসে। তো এটা একটা প্রাইম লোকেশন যেখানে আর কি মানুষ ট্রামকে খুব একটা গুরুত্ব দেয়, বিকজ এটা একমাত্র জিনিস যেটা এখানেই দেখা যায়। তো এটা থাকা দরকার, জাস্ট ফর আভিজাত্য না, মানুষের কিছু বয়স্ক লোক আছে যেখানে ভিড় অ্যাভয়েড করার জন্য ট্রামটাকে ইউজ করে, তো সেটা হওয়া উচিত আমার মতে। অ্যাটলিস্ট মিনিমাম যেটা চলছিল সেটা চলা উচিত। কেউ জানাচ্ছেন যে এই ট্রাম একটি নস্টালজিক বিষয়, তার পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে ট্রাম চলাচলের কারণেই সাধারণত ট্রাফিক ব্যাহত হচ্ছে। তবে তারা আশাবাদী যে শহরের কিছু অংশে বা মূলত একটি নির্দিষ্ট স্থানে এই ট্রাম চলাচল করা হোক, বা সরকার যাতে সেই বিষয়ে উদ্যোগ নেয়, এমনটাই সাধারণ মানুষ তারা জানাচ্ছেন। ক্যামেরায় স্নেহাঙ্করের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।